আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেশ ও বিদেশে অবস্থানরত ইসলামী ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী প্রত্যেকের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি। আপনারা যে যার অবস্থান থেকে ইসলামী ব্যাংক রক্ষায় নিজেদের দাবিগুলো, নিজেদের মতগুলো ইভেন উক্তিগুলো তুলে ধরুন। ইসলামী ব্যাংককে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য দেশ ও বিদেশের চক্রান্ত অব্যাহত আছে। মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং খাতকে, বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দেওয়া। ইসলামী ব্যাংক ইসলামপন্থীদের ব্যাংক নয়, এটা সর্বসাধারণের ব্যাংক। এখানে আওয়ামী লীগের লোকদের বিনিয়োগ আছে, বিএনপির লোকদের বিনিয়োগ আছে, তারপর সাধারণ মুসলমানদের বিনিয়োগ আছে, অমুসলিমদের বিনিয়োগ আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সবার বিনিয়োগ আছে, লেনদেন আছে। তো এই খাতের প্রতি, এই প্রতিষ্ঠানের প্রতি শকুনদের কুনজর কেন পড়েছে? এই প্রতিষ্ঠান শুধু ব্যাংকিংই করে না, প্রতিষ্ঠানটার মাধ্যমে এর অধীনে একটা ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশনের অধীনে স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, অনেকগুলো হসপিটাল আছে। অনেকগুলো বলতে একটা হসপিটাল, একটার ব্রাঞ্চ অনেকগুলো, ঢাকা এবং ঢাকার বাহিরে। তো সেবা খাতটা ব্যাপক আকার মানুষের জনপ্রিয়তা লাভ করেছে। ব্যাংকিং ট্রানজ্যাকশন, ব্যাংকিং বিজনেসের পাশাপাশি হসপিটালের সেবা, ইভেন শিক্ষা সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। তো এটা শকুনদের কুনজরে পড়েছে, যে কারণে এই ব্যাংক যদি ধ্বংস করে দেওয়া যায়, এই ব্যাংক যদি ব্যাংক থেকে যদি মানুষের মুখ ফিরিয়ে নেওয়া যায়, তাহলে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, অঙ্গ প্রতিষ্ঠানগুলো ধসে যাবে। ইসলামী ব্যাংক হসপিটালে চিকিৎসা নিতে আসে হিন্দু, মুসলিম, খ্রিস্টান হতে শুরু করে সর্বসাধারণ। তো এটা ওই জানোয়ারদের, শকুনদের কুনজরে পড়েছে। যদি এই ব্যাংক খাতকে ধ্বংস করে দেওয়া যায়, এই আর্থিক খাতকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে অন্যান্য প্রতিষ্ঠানগুলো অটো ধসে পড়বে। অ্যাসালম শুধু দেশ ত্যাগ করে নেই, দেশ ত্যাগ করে বসে রয়ে নেই, তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। অ্যাসালাম রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, যেমনটা সাধারণত আগে বলে থাকতো, ইভেন আমরা বলতাম যে বাংলাদেশের নামক রাষ্ট্রের মধ্যে বসুন্ধরা একটা আলাদা রাষ্ট্র। সরকার বলতেছেন, বর্তমান সরকার, যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র হতে দিব না। কেমন? বসুন্ধরা গ্রুপকে, অর্থাৎ বসুন্ধরা আবাসিক এরিয়াকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা ফেলা হইতেছে। ইভেন সরকারের বিভিন্ন মন্ত্রী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলতেছেন যে আমরা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র হইতে দিব না, এই বসুন্ধরা আবাসিককে সিটি কর্পোরেশনের মাধ্যমে সরকারের জবাবদিহির মধ্যে নিয়ে আসব। কিন্তু বাস্তবে দেখা যায় অ্যাসালামও আওয়ামী জাহিলি যুগে অ্যাসালাম একটা আলাদা রাষ্ট্র শুধু পরিচালনাই করতো না, এই রাষ্ট্রযন্ত্রকে উত্থান পতন, উঠানো নামানো, ওপরে তোলা নিচে নামানো, যা ইচ্ছা তাই করতো। এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অ্যাসালাম শুধু পালায় নেই, অ্যাসালাম টাকা পাচার করেছে, আর্থিক খাত ধ্বংস করে দিছে, দেওয়ার পরেও, চলে যাওয়ার পরেও এখনও বসে নাই। ওই পাচার করা টাকা, ওই পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমি দেখি সরকারের বিরুদ্ধে ওই টাকা ঢালতেছে।
ইসলামী ব্যাংকে ধসিয়ে দেওয়ার জন্য, ইসলামী ব্যাংকের আমানত সরিয়ে নেওয়ার জন্য, সাধারণ মানুষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এস আলম এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। যদিও সরকার বসুন্ধরার ব্যাপারে এক পলিসি অবলম্বন করতেছে, কিন্তু এস আলমের ব্যাপারে সরকার এর বিরোধী পলিসিকে অবলম্বন করতেছে, উল্টা পলিসিকে অবলম্বন করতেছে, ধারণ করতেছেন, ইভেন অ্যাপ্লাই করতেছেন। এস আলম এই রাষ্ট্রকে এক প্রকার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এস আলম হাসিনাকে স্বৈরাচার বানানোর পিছনে, হাসিনার মন্ত্রীদেরকে এমপিদেরকে স্বৈরাচার বানানোর পিছনে অন্যতম কারিগর ছিল এস আলম। কিন্তু বসুন্ধরার বিরুদ্ধে এক পলিসি, আর সরকার এস আলমের এগেনস্টে এর বিপরীত পলিসি অবলম্বন করতেছে। এস আলমকে ফ্যাসিলিটি অনেকাংশে অনেক বেশি দিয়ে যাচ্ছে। এস আলমের পলিসিকে সরকার প্রায়োরিটি দিচ্ছে, ইতিবাচক আকারে দেখতেছে। এস আলম আর্থিক খাতগুলো, শুধু ব্যাংকগুলো দেউলিয়া করে দেয় নাই, এখনও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করতেছে আর্থিক খাতগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ভারতের পলিসি বাস্তবায়ন করার জন্য, আওয়ামী লীগের পলিসি বাস্তবায়ন করার জন্য এস আলম এই দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে, অন্যান্য ব্যাংকগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সুতরাং আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, আর্থিক খাতের স্বার্থে, ব্যাংকগুলো সাধারণ মানুষের লেনদেন স্বাভাবিক করার স্বার্থে, বিশ্বস্ততার স্বার্থে, সাধারণ জনগণের ন্যায্য দাবিগুলো মেনে নিন এবং ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিন, তাকে সরিয়ে দিন। ইভেন ব্যাংক স্বাভাবিকভাবে চলার জন্য একজন সৎ, দক্ষ, ভালো মানুষকে এবং দক্ষ মানুষকে, দক্ষ ব্যাংকারকে চেয়ারম্যানের দায়িত্ব দেবেন, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।